আসসালামু আলাইকুম। রেডমি 12 কিন্তু বাংলাদেশি মার্কেটে লঞ্চ করে ফেলেছে। ফোনটির প্রাইস হবে সম্ভবত 18 থেকে 19,000 টাকা। আর ভিডিওটি কিন্তু আমি শুরু করার আগে আপনাদেরকে কয়েকটি কমেন্টের প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি। আমার যে প্রাণপ্রিয় ভাইরা যে কমেন্টগুলো করেছেন তাদের কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে আমি এই ভিডিওটির বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। প্রথমে আমি কমেন্ট পড়ে নিচ্ছি। প্রান্ত ভাই লিখেছেন যে ভাই আমি একটি ফোন কিনতে যাচ্ছি, বাজেট 20,000 টাকা। এখন কোন ফোনটি নেব? 20,000 টাকা যদি বাজেট হয় তাহলে আপনি বর্তমানে 20,000 টাকাতে অনেকগুলো মার্কেটে ফোন দেখতে পাবেন। প্রত্যেকটা ফোনেই বেশ ভালো দিক আছে, তবে আমি আপনাকে কিছু সাজেশন দিতে পারি। যদি আপনি পারফরমেন্স সেন্ট্রিক ফোন নিতে চান তাহলে এখন ইনফিনিক্সের নোট 30 ফোনটি নিতে পারেন। এটি পাওয়ারফুল প্রসেসরের সাথে সাথে স্টুডিও, ডুয়েল স্পিকার, সাউন্ড কোয়ালিটি বেশ এভরিথিং সব কিছুই ভালো। ব্যাটারিও 5000। তার সাথে আপনি যদি মনে করেন যে ডিসপ্লে কোয়ালিটিটা একটু বেটার নিতে চান তাহলে আপনি টেকনো ক্যামন 20 নিতে পারেন। এটাও ডিসপ্লে কোয়ালিটি ভালো, ক্যামেরা কোয়ালিটি ওভারঅল এভরিথিং বেশ ভালোই আছে। এবং তার সাথে সাথে আপনি যদি মনে করেন যে না আমি লংজিভিটি একটি ফোন চাই, লং টাইম ইউজ করতে পারবো, একটা ব্র্যান্ডেড ফোন নিতে চাই, সেক্ষেত্রে আপনি রিয়েলমি C55 নিতে পারেন। এটি 6128 হবে যদিও বা, তবে তার আগে আমি কিন্তু আগেই বলেছি যে পারফরমেন্স সেন্ট্রিক এবং যদি পাওয়ারফুল ফোন নিতে চান তাহলে ইনফিনিক্সের নোট 30 নিতে পারেন। তারপরে লিখেছেন লিখন সরকার যে ভাইয়া টেকনো ক্যামন 20 চার্জ ব্যাকআপ কেমন দেবে? টেকনো ক্যামন 20 চার্জ ব্যাকআপ কেমন দেবে সেটি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ফোনটি আমি দীর্ঘদিন ইউজ করার আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে চাচ্ছি যে ফোনটির চার্জ ব্যাকআপ তুলনামূলক বেশ ভালো ছিল। মোটামুটি খুব ভালো বলবো না, ভালো ছিল তুলনামূলক। 5000 ব্যাটারি, সে তুলনায় দেখা যাচ্ছে অ্যাভারেজ অন্যান্য ফোনগুলোর থেকে 2-10 মিনিট একটু কম বেশি আর কি। এই ফোনটি 5000 ব্যাটারি ছিল অবশ্যই, তবে আপনি যদি হিউজ পরিমাণে গেম খেলেন, অলওয়েজ গেমিং করেন, স্ক্রিন অন টাইম আপনি 5.5 ঘন্টা থেকে 6 ঘন্টা, আমি এখানে দেখাচ্ছে লিগাল যেটা সেটাই বলছি। আর যদি মনে করেন যে না আপনি ডে টু ডে ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি একদিন বা একদিনের বেশিও আপনার ইউজের ওপরে ডিপেন্ড করবে যে আপনার ফোনের চার্জ ব্যাকআপটি কেমন থাকবে। তারপরে লিখেছেন মিস্টার মিয়া যে ভাইয়া টেকনো ক্যামন 20 ফোনটিতে কি অটো কল রেকর্ড করা যাবে? না ভাইয়া, অটো কল রেকর্ড করা যাবে না। এখন বর্তমানে প্রত্যেকটি ফোনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কল রেকর্ড করার সময় আপনাকে আগেই সংকেত দিয়ে দিচ্ছে, অপোজিট সাইডে যে থাকছে তাকে আগেই সংকেত দিয়ে দিচ্ছে যে আপনার কলটি রেকর্ড করা হচ্ছে। সো এই বিষয়ে এখন বলতে চাচ্ছি যে কোনো রকম কল রেকর্ড করার সিস্টেম নাই। আপনি যদি চান ডেডিকেটভাবে থার্ড পার্টি অ্যাপস ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনি প্লে স্টোরে অনেকগুলো অ্যাপস পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ইউজ করলে আপনি দেখা যাচ্ছে এর থেকে আপনি একটা সাপোর্ট পেয়ে যাবেন। তারপর লিখেছেন কৃষ্ণা ভাই, নাথিং ফোন 1 দাম কত দাদা প্লিজ বলবেন? নাথিং ফোন 1 দাম বর্তমানে 44,000 টাকার আশেপাশে, তবে মার্কেট ডিপেন্ডেন্ট, যদি দেখা যাচ্ছে আপনার সাথে ডিসকাউন্ট দেয় বা দেখা যাচ্ছে একটু কম বেশি। এবার ফিরে আসা যাক রেডমি 12 এর দিকে। ফোনটির ডিসপ্লে 6.79 ইঞ্চি এবং এর থিকনেস হলো 8.17 এবং ফোনটির ওয়েট হলো 199 গ্রাম। তবে ফোনটিতে কিন্তু ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ থাকছে IP53। তবে এটিতে 90 হার্জ রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে। এর রেজুলেশন হলো 2460x1080 এবং এটির পিক্সেল ডেন্সিটি হলো 396 ppi। এটিতে পিক ব্রাইটনেস ছিল 550 নিটস। ফোনটি কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টের সাথে পেয়ে যাবেন এবং এই ফোনটির ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের মেইন শুটার, আরেকটি হলো 8 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড ক্যামেরা, আর একটি 2 মেগাপিক্সেলের ডেপথ। এবং এই ফোনটিতে আপনারা প্রসেসর হিসেবে পাবেন রেলিও G88 প্রসেসর এবং এই ফোনটিতে 5000 mAh এর একটি ব্যাটারি পাবেন এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন। আজকের ইনফরমেশন এইটুকুই। খুব শীঘ্রই আপনারা একটি ফুল রিভিউ এবং আনবক্সিং এর ভিডিও পেয়ে যাবেন। আসলে আপনার ভাই তো আমার কথা বলছি, আসলে আমি তো গরিব ইউটিউবার। আমি দেখেন এটা কিন্তু একটা ডেড ড্যামো ইউজ করছি, এটা প্লাস্টিক, এটা কিন্তু অরিজিনাল ফোন না। এখন মনে করেন মার্কেটে এখনো পর্যন্ত প্রোডাক্ট এখনো আসেনি, সেক্ষেত্রে আমি তো অরিজিনাল ফোন এখনো নিতে পারছি না। সো অরিজিনাল ফোন খুব শীঘ্রই পাবো আজকালের ভিতরে, ওটা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ফুল রিভিউ নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। সো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলেন না। আপনারা দেখা যাচ্ছে যদি সাবস্ক্রাইব করেন আরও আমি মোটিভেট হবো এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও শক্তি বাড়বে, জোশ আসবে, ঠিক আছে? সো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।